এই মুহূর্তে যে বড় খবর দেব, 1 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের বাদ দিতে হবে। এই কাজে 1 লক্ষ মতুয়া ভোটার বাদ গেলে কি এসে যায়, সেই প্রশ্ন তুলেছেন শান্তনু ঠাকুর। বনগাঁর সংকল্প যাত্রায় এই মন্তব্যই করেছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের মন্তব্যে এই ইঙ্গিত, যেখানে তিনি বলেছেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষ ভোটদান থেকে বিরত হয়, তাতে কি এসে যায়, এমনই বলেছেন শান্তনু ঠাকুর। কি বলেছেন শান্তনু ঠাকুর আপনাদেরকে শোনাবো। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? আপনারা শুনলেন যে শান্তনু ঠাকুর তিনি কি বলছেন। 1 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে, যেখানে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের বাদ দিতে হবে। এই কাজে 1 লক্ষ মতুয়া ভোটার বাদ গেলে কি এসে যায়। বনগাঁর সংকল্প যাত্রাতে এমনই মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর, আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যেখানে শান্তনু ঠাকুরের এই বক্তব্য, যেখানে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি তাদেরকে বাদ দিতে হবে, এবং সেই বাদ দেওয়ার ক্ষেত্রে এই কাজে যদি 1 লক্ষ মতুয়া ভোটার বাদ যায়, তাতে কি এসে যাবে, এমনই মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর, আর তা নিয়েই এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাদেরকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে কি এসে যায়, এমনই বলেছেন শান্তনু ঠাকুর। এবং সেক্ষেত্রে পাশাপাশি রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে। শান্তনু ঠাকুর তিনি বলেন যে যত শীঘ্রই সিএএ তে আপনারা আবেদন করুন, এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, এমনটাই কিন্তু বলেছেন শান্তনু ঠাকুর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে 1 লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে, যেখানে তিনি বলছেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিমদের বাদ দিতে হবে, আর এই কাজে 1 লক্ষ মতুয়া ভোটার বাদ গেলে কি এসে যায়। বনগাঁর সংকল্প যাত্রাতে এমনই মন্তব্য করেছেন শান্তনু ঠাকুর। পাশাপাশি তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষকে সিএএ তে আবেদন করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেছেন যে সিএএ তে আপনারা আবেদন করুন, রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে, এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই।